হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ যে ব্লগ হচ্ছে মালদা তো একটা টিভিএস এর নতুন একটা ইনটট বলে স্কুটি লঞ্চ করছে। তো স্কুটিটা নতুন ভিডিও একটা পোস্ট হবে, তো চলো ব্লগে দেখতে পাবে। তো চলো ব্লগটা শুরু করি। এবার এবার রওনা দিলাম। আচ্ছা, তো পিছনে বেড তো সেই আছে, আমি যা চালিয়ে পারছো বেশি লাগছে ব্রেকটা, কিন্তু যখন ব্রেক প্যাড চেঞ্জ করবে দামটা অনেক বেশি পড়ে। এক একটা ব্রেক প্যাড মোটামুটি 2200 টাকা 2300 টাকা এরকম দাম আছে এক একটা ব্রেক প্যাড। তো চলো রওনা দিলাম, এই শোরুমে যাবো, টিভিএস শোরুমে। তো পেছনে অনজিট থেকে আমাদের সমস্ত গ্রুপ আছে, যারা যারা আছে মেন মেম্বার যে সে আমার সাথে যাবে, আরেকজন যাবে। কারণ বেশি সবাই যেতে পারবে না, কারণ সবাই একটু ব্যস্ত আছে কাজে। আমি ফাঁকা ছিলাম বলে আমি যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো পেছনে অনজিট থেকে দেখি এখন সুভাষিস যাবে বলছে। তো সুভাষিস ফোন করি, ওকে দিয়ে রিসিভ করবো। রিসিভ করে তারপরে আমার 15 minutes later. তো আরও বাকিরা আমার গ্রুপে সব যাচ্ছি। এইদিকে বিশ্ব যাচ্ছে আর আমার সুভাষিস চালাচ্ছে আমার গাড়ি। তো দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। শোরুমটা বেশি দূর না, মানে আমার বাড়ি যেখান থেকে 1.5 কিলোমিটার মতন। মঙ্গলবার 20টার তরফেই শোরুমটা পড়বে। রাস্তা দিয়ে তো জ্যাম, হেলমেট পরতে হতো তোমাকে। তো আর তো বেশি দূর নাই, চাচি মোড়ে। তো চলো এরপরে মঙ্গলবার 20টা পড়ছে। মঙ্গলবার 20টা এবার টর্চ করবো, টর্চ হওয়ার পর গ্যাস পড়বে। এরা জ্যাম বলে আর বেশি কিছু রাখাচ্ছি না, এরপরে এত পৌঁছে এবার দেখা হবে। তো মঙ্গলবাড়িতে চলে আসলাম, গ্যাস টর্চ করে রেলেরটা সবচেয়ে টিভিএসে এটা সব পড়বে। তো চলো তাহলে ঠিকই আছে, এই টিভিএস চাই না। তো এই টিভিএসটাই গ্যাস নতুন লঞ্চিং হচ্ছে। তো চলো আসলাম, নানা রকম সব বাইক আছে ভালো ভালো। চলো তো এই টিভিএস শোরুমে জাস্ট মঙ্গলবাড়ি রেলেরটা চড়ছে, ঠিক এইখানে টিভিএস এটা পড়ে। তো বাকিরা সবাই তো ভিডিও টিডিও করছে, ব্যস্ত আছে। তো আমরা এবার ঢুকবো, আর কিছুক্ষণের মধ্যে ওপেনিং হবে। তো আর বেশিক্ষণ লেট করবো না, তাড়াতাড়ি পৌঁছে যাই শোরুমে। তো আমার শোরুমে ঢুকছি, বেশিক্ষণ লেট করবো না। বাকিরা সবাই আগে চলেছে। তো
একটা নিয়ে যাচ্ছে, সেটা হলো আমাদের সবাচি হচ্ছে আর আমাদের বিশ্ব ভাই। তো আরও বাকিরা যারা আছে ওরা ব্যস্ত ছিল, তো আমরা নিজেরা দিচ্ছি। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর এইটা হচ্ছে মালদা মঙ্গলবাড়িতে পড়ে টিভিএস, তো রেলের ঠিক অপোজিটে। তো আমরা এই গাড়িটা যে লঞ্চিং করবে সেটা ঢাকা আছে, এখানে দেখাচ্ছি। তো এই গাড়িটাই লঞ্চ করবে, তো এখানে ঢাকা আছে, পরে সিনেমা চট দেখাচ্ছি। Moments later. এখানে আমরা নতুন এনটর্কের নতুন ভার্সন এক্সটি আমরা এখানে লঞ্চ করতে চলেছি। সকলকে এখানে উপস্থিত থাকার জন্য অনেক ধন্যবাদ। এর মধ্যে কোম্পানি এই নতুন মডেলটা লঞ্চ করেছে, এর মধ্যে অনেকগুলো ফিচার্স এক্সট্রা দিয়েছে। 60 ফিচার্স এর মধ্যে দেওয়া আছে, অ্যান্ড্রয়েড ফোন কানেক্ট থেকে আরম্ভ করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ফিচার্স দেওয়া হয়েছে। আজ আমরা এখানে আমাদের মধ্যে পেয়েছি আমাদের ট্রাফিক ইনচার্জ, আমাদের এলাকার অফিসার বন্ধুদেরকে পেয়েছেন, ওদেরকে অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের এক্সিস্টিং কাস্টমাররা আছেন এবং সকলকে ধন্যবাদ। আমরা এখন স্যারদেরকে অনুরোধ করবো একটু এগিয়ে আসতে, আমাদের সঙ্গে হাত মিলিয়ে এটা পথযাত্রা করানো। এই হলো আমাদের নিউ এনটর্ক এক্সটি। এক্সটি স্ট্যান্ডস ফর এক্সট্রা টেকনোলজি। ফ্রন্টে আমরা সব থেকে প্রথমেই দেখে নিই যে এই স্কুটারটি মেইনলি কম্বাইন করে রেডি করা হয়েছে ব্লু অ্যান্ড নিয়ন কালার। ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি ডুয়াল টোনে মাডগার্ড। ফ্রন্ট টায়ার আমরা পেয়ে যাচ্ছি টিউবলেস টায়ার, অ্যালয় হুইল 12 ইঞ্চিসে। ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছি 220 mm এর পেডাল ডিস্ক। ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন উইথ হাইড্রোলিক সাসপেনশন। সাইডে আমরা পেয়ে যাচ্ছি 25 এর গ্রাফিক্স, 125 এর গ্রাফিক্স। সাইডেও এই নিয়ন কালারে এনটর্কের ব্যাজিং পেয়ে যাচ্ছি 3D-তে। আর এই স্কুটারে অ্যাটেনশন টু ডিটেলস এত ভালো করে দেওয়া হয়েছে যে এর ইঞ্জিন কুলিং সিস্টেমের যে ফ্যানটা সেটাও এসছে নিয়ন কালার। তার সাথে আমরা পেয়ে যাচ্ছি স্পোর্টি এক্সস্ট। রেয়ার সাইডে চলে আসতে পেয়ে যাচ্ছি আমাদের এনটর্কের সিগনেচার টেল ল্যাম্প উইথ লং মার্কার। রেয়ার টায়ার পেয়ে যাচ্ছে টিউবলেস টায়ার উইথ 12 ইঞ্চিস অ্যালয় হুইল। আর এখানে যে ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক। এরপর চলে আসি এর পাওয়ারফুল ইঞ্জিনের উপরে। RTFI ইঞ্জিন অর্থাৎ রেস টিউন ফিউল ইঞ্জেকশন ইঞ্জিন, 125 cc, সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের 4 স্ট্রোকস 3 ভালভের ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 10.5 Nm আর পাওয়ার প্রডিউস করে 6.9 কিলোওয়াট। সিমিলারলি লেফট হ্যান্ড সাইডেও আমরা সেম গ্রাফিক্স পেয়ে যাচ্ছি, এনটর্কের 3D-তে ব্যাজিং পেয়ে যাচ্ছি। এতে আমরা বুট স্পেস পেয়ে যাচ্ছি 21 লিটার্সের, যেখানে আমরা USB পোর্ট পেয়ে যাচ্ছি, ODB বোর্ড পেয়ে যাচ্ছি, 5.8 এর ফিউল ক্যাপাসিটির ট্যাঙ্ক। আর এই সাইডের পুরো গ্রাফিক্স সিমিলারই। মেইনলি যে কারণে এনটর্ক এক্সটিকে এক্সট্রিম টেকনোলজি বলা হচ্ছে তা হলো এর মিটার কনসোল। ফার্স্ট ইন সেগমেন্ট মিটার কনসোল, ডুয়াল ডিসপ্লের সাথে এটি এসছে, TFT অ্যান্ড LCD। TFT ডিসপ্লে ফার্স্টেই আমরা পেয়ে যাই হাই রাইডার বলে অপশন, যেখানে আপনি নিজের কাস্টমাইজ করে নিজের নাম আর পিকচার লাগিয়ে নিতে পারেন। তার সাথেও পেয়ে যাচ্ছি নানান রকম মোডস, লো ফিউল ইন্ডিকেটার প্লাস ভোল্টেজ রিমাইন্ডার,
ব্যাটারি ভোল্টেজ রিমাইন্ডার, তার সাথে আমরা পেয়ে যাই স্মার্ট এক্স কানেক্ট, অর্থাৎ টিভিএসের টার্মে স্মার্ট এক্স কানেক্ট হলো যে ফোনের সাথে যে ব্লুটুথ কানেক্টিভিটির সাহায্যে যখন এই স্কুটারকে কানেক্ট করা হবে তখন আপনি 60+ ফিচার্স এটা ইউজ করতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনস থেকে শুরু করে কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, ই কার্টের মেসেজেস যে আপনার কোনো ডেলিভারি ঢুকছে বা ডেলিভারি ঢুকে গেল, হয়ে গেল, কনফার্ম হলো, বা আপনার ফুড ডেলিভারি থেকে শুরু করে সব কিছু। তার সাথে পেয়ে যাবেন টার্ন বাই টার্ন নেভিগেশন। টার্ন বাই টার্ন নেভিগেশন তো আগেও পেতেন, এর মধ্যে স্পেশাল কি? এর মধ্যে স্পেশাল হলো টার্ন বাই টার্ন নেভিগেশনের সাথে আপনি পেয়ে যাবেন যে কোথায় কতটা দাঁড়িয়েছেন আপনি এই পুরো রাইডে, লাস্ট ল্যাব, বেস্ট ফিচার্স এগুলোর মধ্যে এই মিটার কনসোলে দেওয়া হয়েছে এইসব। আর কলিংয়ের সেগমেন্টেও অনেকটা চেঞ্জ করা হয়েছে, যে আগে কল এলে বাস কল অ্যালার্ট দেখাতো যে কল ঢুকছে, আর মেসেজ অ্যালার্ট দেখাতো মেসেজ ঢুকছে। এখন কি হয়েছে ব্যাপারটা, আপনার ফোনে যদি তার নাম্বার সেভ থাকে তার নাম্বারও দেখাবে, সেভ তার নামটাও দেখাবে, প্লাস তার পিকচারটাও দেখাবে যে এই আপনাকে ফোন করছে। তো আর আমি বেশি ভার্বালি ডিটেলসে যাচ্ছি না এই স্কুটারে, আপনারা টেস্ট রাইড নিন, এনজয় করুন। আর আশা করব টিভিএসের এই নতুন মেম্বারকেও আপনারা সেইভাবেই ভালোবাসা দেখাবেন যেভাবে আমাদের অন্য স্কুটার বা অন্য সেগমেন্টের বাইকরা পেয়ে থাকে। থ্যাংক ইউ। তো এটাতে একটা দুটো তিনটে মানে সিস্টেম আছে। এটা হলো ইকো মোড আছে, আর এটা আছে মোড চেঞ্জ করা যায়। এটা হলো স্পোর্ট মোডে দিলে মাইলেজ একটু কম দেবে, পাওয়ারটাও ভালো দেবে গাড়ি। আর এটা নর্মাল যে ব্যাটারি ভোল্টেজ চলছে যেটা দেখায় কত ভোল্টেজ আছে, তারপরে টাইমলেস, ধরো কত সেকেন্ডে কত টি তুললে এটা আছে, ঠিক আছে। এটা ওইটাই, এটা একটা আপডেট করেছে, এটা হলো রিমটা আপডেট করেছে, ঠিক আছে। আর পুরাতন মডেলটা দেখাচ্ছি, পুরাতন মডেল যে রিমটা ছিল সেটা দেখাচ্ছি। তো এটা হলো পুরাতন মডেল রিম, মানে রিমটা একটু দিয়ে আরেকটা কালার আছে, এটা কালো কালার ছিল, এটা পুরাতন মডেলে। এটা একটা এলইডি আছে, এটা নর্মাল মানে লাইট আছে। তো এই হচ্ছে ব্যাপার আছে। তো আমি নতুন মডেলটা টেস্ট ড্রাইভ দিচ্ছি গাড়িটা, দেখো মিটারটা আপ টু ডেট করছে, দেখতেও ভালো লাগছে। তো চলো গাড়িটা রাইড করে দেখি। তো স্মুথ, হ্যাঁ। তো গাড়িটা আবার টেস্ট ড্রাইভ দিয়ে আসি, ফাঁকা রাস্তা। তো সামনে তো ইয়ে আছে, সামনে এনে হাইওয়ে আছে, এনে হাইওয়ে আমার গাড়িটা চালিয়ে যেতে পাবো। তো গাড়ি টেস্ট, ও গাড়ি পাওয়ার তো ভালো আছে। তো আরপিএম মিটার দিয়েছে। তো গাড়িটা আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে। আগে ইন্টারটা ছিল যে মানে পিক আপ নিতাম না, গাড়িটা একটু ভাইব্রেশন করতে। এখন আমি দেখো আমি চালিয়েছি BS4 গাড়ি, আর BS খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখছি। দুটোই একই, খালি মিটারটা একটু আপডেট আর রিমটা আপডেট করেছে, আর মিটারটা একটু দিয়ে দিয়েছে। এই যে আরপিএম মিটারটা দিয়েছে, এটা আরপিএম মিটারটা খুব দরকার, বুঝতে পারবো যে তেমন গাড়িটা ইয়ে করছো। তো চলো ফাঁকা রাস্তায় একটু কথা বলি, ফাঁকা রাস্তা যাই। ও 367 বাবা, তো যা স্কুটি হিসাবে পাওয়া ভালো দিয়েছে। তো আমরা একটু বাইপাতে উঠবো, এখানে বাইপাতে দিয়ে একটু রানিং হবে। তো চলো, তো গাড়িটা চালিয়ে যাবো, পাওয়ারটা চেক করি। এর টপ স্পিডটা আমি দেখছি, আমি সিগন্যালে আছি, তো কতটা উঠতে পারে। বাহ, লাইটে আলোটাও ভালো দিচ্ছে, 70, 80, 85, 88, সামনে একটু ভি পড়ে যাচ্ছে, 90, 91-এর উঠছে লোকজন ভি আছে একটু, তাও টেনে নিলাম 90, উঠছে 93 ধরে রেখে দিচ্ছি।
93 রয়ে গেছি। তো গাড়িটা চালাতে ভালোই লাগলো, আর একটু কিছুটা যাই। তো আরেকবার আমি গাড়িটা স্টপ স্পিডটা তুলে দেখাবো। তো একটু ইয়ে হচ্ছে, তো ট্রাকে জ্যাম করে দিচ্ছে। ওয়াও, খুব তাড়াতাড়ি 90 উঠে গেছিলো। এবার আরেকবার প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি কাকে, তাও 90, 93, 93, 93, 93, 96, 96, 97। আমরা রাস্তা পাচ্ছি না, মোটামুটি 100, 105 উঠে যাবে। এখনই এত ভালো স্পিড উঠছে। তো দেখো, আগে যে ওল্ড মডেল টিভিএস ইন্টরটা চালিয়েছি, ওই ইন্টরে একটা ভয় লাগতো কি, ওই ইন্টরে তোমার ইয়ে ছিল না, মানে কম্বো ব্রেকিং ছিল না, এটা এলাম। তো ব্রেকিং সিস্টেমটা খুব সুন্দর আছে, আর গাড়িটা অনেকটাই স্মুথ। তো গাড়িটা চালাতে আমার কোনো ভয় লাগছে না, আর যতটা মনে করছিলাম যে ভয় লাগবে, তো ততটা আমার ভয় লাগছে না। তো চলো, তো এবার শোরুমে ঢুকছি। তো টেস্ট ড্রাইভ দেওয়াটা কমপ্লিট হলো। এই যে স্ট্যান্ডটা নামাবো, গাড়ি ইঞ্জিন অফ হয়ে যাবে, যে গাড়ি অটোমেটিক ইঞ্জিন অফ, এই সিস্টেমটা নিয়ে খুব ভালো করেছে। তো গাড়িটার ব্যাপারে কিছু বলতে চাই, মানে গাড়িটা কেমন ভালো লেগেছে, চালিয়ে দেখলাম। তো গাড়িটা প্রাইস কত? গাড়িটার প্রাইস অন রোড প্রাইস 1,22,600। আচ্ছা, আর এই শোরুমটার নাম কি? সেডার টিভিএস। আচ্ছা, আপনার ফোন নাম্বার দিতে পারি ডিসক্রিপশনে? অবভিয়াসলি দিতে পারি। আর শোরুমের জায়গাটা অ্যাকচুয়ালি পরে কোথায়? আচ্ছা, মঙ্গলবাড়ি নলডুবি। যদি বেসিক্যালি মালদা থেকে কেউ থাকে, মঙ্গলবাড়িতে আসবে, ওখান থেকে নলডুবি, এখানে রেলগেট অবধি আসবে, বাকিটা আমরা গাইড করে দেবো। ওকে, তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো পুরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর যদি গাড়ি কিনতে হয় তো টিভিএসে যদি যে কোনো ইন্টক বা অ্যাপাচি যে কোনো বাইক মানে কিনতে হয় তো এই শোরুমে আসবে, পেয়ে যাবে।